হ্যালো ভিয়াস, আমি যে সোনালী আঁশ পাটের আপ ডাউন বাজারটা জানিয়ে দিই। বাংলাদেশের যে ভয়াবহ দিক প্রদর্শন কয়েকটা আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের যে এখানে যে জ্বলন্ত বাড়িঘর আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, এ কারণে যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের যে তারা সোনালী আঁশ পাটের বাজার বর্তমান আমি আপনাদের মাঝে কয়েকদিন দিতে পারি নাই, এবং বাংলাদেশে আন্দোলন ছিল, এখন নীরব হয়ে গেছে। এখন বাংলাদেশের নতুন সরকার গঠন করেছে ইউনূস, ডক্টর ইউনূস আহমেদ। বাংলাদেশের এখন নতুন সরকার হাসিমুখে আমাদেরকে আনন্দদায়ক করবে। বাংলাদেশের স্থায়িত্ব পাটের বাজার তারা স্থায়িত্বভাবে কিভাবে করবে না করবে তারা এখন ডিসিশন নিয়েছে। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হয়েছে ডক্টর ইউনূস, তিনিকে আবদার জানানো হচ্ছে যে বাংলাদেশের কৃষকদের উপরে যেন তার একটু হলেও নজর রাখে, যে কি ফসলের ফলন যেমন তারা কিভাবে খরচ হয় না হয় সেটা উদ্যোগ নিয়ে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের বর্তমান বাজার কত টাকা করে দেয়া যায় না যায় এবং পাট চাষি ভাইদের লাভ লস সেটাও জেনে তাদের একটু একটু পরে তাদের চোখে জনে একটু আসে যে বাংলাদেশের সোনালী আঁশ পাট সেটা কি অবস্থায় থাকবে না থাকবে, কি অবস্থায় দাম দেবে না দাম দেবে, বাংলাদেশের সরকারই ভালো জানে। আমরা বর্তমান তারা এখন স্থায়িত্ব নতুন পাটের বাজার যেভাবে বেচাকেনা হচ্ছে সেভাবেই জানাবো, কিন্তু আমরা বাংলাদেশের নতুন মুখ প্রদর্শন পেয়েছি। তারা বাংলাদেশের শপথ গ্রহণ করেছে নতুন সরকার। এখন তারা জানে যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের কোথায় কত টাকা কিভাবে বাজার দিলে ভালো হয় না হয় সেটাই বাংলাদেশের সরকার জানে, এবং বাংলাদেশের সরকার এটাই উদ্যোগ। তাদের কাছে আমরা প্রার্থনা যে সাধারণ চাষি ভাইদের তারা যেন সাধারণ চাষি ভাইরা যেন অবশ্যই সাধারণ চাষি ভাইয়ের দিকে তাকায় এবং বাংলাদেশে যে কৃষক তাদের উপরে যেন অবশ্যই দেখে যে বাংলাদেশের সোনালী আঁশ পাট নিয়ে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এই দুর্ভিক্ষ যেন না দেখা যায়, এবং বাংলাদেশের যে তোলপাড় চলছিল সেগুলো স্থায়িত্বভাবে এখন হয়তো বাংলাদেশের নতুন সরকার কন্ট্রোল করে দিয়ে রেখেছে। যেগুলো লুটপাট এগুলো হয়তো কম দেখা দিচ্ছে বাংলাদেশের, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনূস, ডক্টর ইউনূস এবং বাংলাদেশের সেনাবাহিনী নেমেছে বাংলাদেশে আর লুটপাট না হতে দিবে, এবং তারা সহযোগিতা করছে, এবং একটু যদি কোনো সমস্যা হয় তারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের সোনালী আঁশ পাটের যে আশা করে সাধারণ চাষি ভাইরা তাদের জন্য ন্যায্য পরিমাণ দাম দেওয়া হয়, এটাই তাদের আশা। যে সোনালী আঁশের পাটের অনেক খরচ, কিন্তু তারা ন্যায্য পরিমাণ দাম পাচ্ছে না বলে তারা পাট বোনা প্রতিটা চাষির মুখে বন্ধ করে দেব এ কথাও জানাচ্ছে। আমি বড় আবদার জানাচ্ছি বাংলাদেশের সোনালী আঁশ পাট নিয়ে, তারা যেন অবশ্যই বাংলাদেশের সোনালী আঁশ পাট তাদের ন্যায্য পরিমাণ দাম দেয় এবং ভালো দাম দেয়। এটা আশা করা যাচ্ছে যে বাংলাদেশের সোনালী আঁশ পাটে নতুন সরকার নতুন পাট উদ্ভাবনা হয়েছে, আমরা তারা কিভাবে বেচাকেনা করবে না করবে সরকারের কাছে আবদার তারা ন্যায্য পরিমাণ দাম দেয় সোনালী আঁশ পাটের, এবং বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা এবং বড় বড় বিজনেসম্যান ভাইদের জন্য ব্যবসা করার সহযোগিতা করে দেয়, এবং তারা পাট কিনছে না, শুধু আশায় আছে বাংলাদেশের সরকারের তারা কিভাবে চলবে এবং তারা ব্যাংকে লেনদেন করবে, এবং সে আছে বাংলাদেশের অবস্থার দিক খারাপ দেখা দিচ্ছে, এজন্য তারা পাট সংখ্যা কিনছেন এবং চাই বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা এবং ব্যবসায়িক ভাইরা যেন আবার ফিরে আসে সোনালী